হ্যালো এভরিওয়ান, তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি সুনন্দার বাড়িতে যাব বলে। আর এটা ছিল হোলির দিনের ব্লগ। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি এবার হোলিটা ওদের বাড়িতে কাটাবো। আর এখানে চিকেন রান্না করছিল মা। আর আমি যেহেতু দুপুরবেলায় লাঞ্চ করব না, তাই আমি মাকে বললাম যে একটু দিতে আমাকে টেস্ট করার জন্য। আর চিকেন কষা দেখলেই তো লোভ লাগে, তো আমি এখানে ওটাই টেস্ট করছিলাম। তো এরপর আমি আর পল্লবী দুজন মিলে বেরিয়ে গেলাম। আর আমরা আগেই ভেবেছিলাম হয়তো কোনো টোটো পাবো না, আমাদের হেঁটেই যেতে হবে। বাট ফর্চুনেটলি একটা টোটো পেয়ে গেছি। তো রাস্তাঘাটেও তেমন কোনো ভিড় ছিল না তখন অবধি। আর মানে সত্যি বলতে ছোটোবেলায় মানে হোলির দিন এদিক সেদিক যাওয়া শুনলেই মা আগে থেকেই বারণ করে দিত, না কোথাও বেরোনো যাবে না হোলির দিন। কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছি, আর চারপাশে আগে অ্যাটমসফিয়ারটাও ভালো থাকতো না, বাট এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সব কিছু আগের মতো নেই। তো দেখো এখানে সোনার পল্লবী হোয়াইট শার্ট পরেছে, বাট আমি এতটা রিস্ক নিতেই পারলাম না। আমার হোয়াইট শার্টটাকে আমার মন চাইলো না যে ওটাকে নষ্ট করি আমি। তো আমি এখানে এর জন্য ব্ল্যাক শার্টটা মানে টি শার্ট পরেছি। তো দেখো আমরা নিচে নেমে অলরেডি আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছে। আগে ভালো করে তিনজনকে আবির দিয়ে দিলাম। আর আশেপাশে সোনার মা আন্টিরাও ছিল, ওদেরকেও পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি, ওদেরকেও রং দিয়েছি। তো আমরা আবির দিয়েই খেলেছি, কারণ অন্যান্য রঙগুলো তুলতে ভীষণ কষ্ট হয়। আর এদিকে দেখো সোনা আর এই দিদিটা পাশের পাড়াতে গিয়ে পুরো ভূত হয়ে এসছে। আর পল্লবীর কথা তো বললামই না, তোমরা দেখতেই পাচ্ছ দাঁতে মানে কোন জায়গায় রং লাগেনি। আর এখানে আমরা উপরে ওঠার আগে ভালো করে মাথা থেকে আবির টাবির ঝেড়ে নিয়েছিলাম, কারণ বেকার ঘরবাড়ি নষ্ট হবে। তো দেখো আমরা রং টং খেলে ঘরে চলে এসেছি। এসে আমাদের অবস্থা এখন দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ পর আমার আরেকটা ফ্রেন্ড চলে এসেছিলো রং দিতে। তো ওকে তো আমি দেখতেই পেলে তোমরা, কি সুন্দর ভদ্রভাবে দিলাম। এবার আমাকে দেখো ও কি অবস্থাটা করে, মানে পুরো ভূতের থেকেও ভূত লাগছে আমাকে। এখন পল্লবীকে আবার ধরলো, এবার পল্লবীর অবস্থা তোমরা দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি সুন্দর করে। ওকে দেখো তোমরা কেমন লাগছে দেখতে, তোমরা নিজেরাই বলো, কমেন্ট করো আমাকে, জানিও ওকে কেমন লাগছে। দেখো এরপর আমাদের ভূত চেহারাটা নিয়ে আমরা যাচ্ছি, মানে আমাদের শুধু দাঁতটাই বোঝা যাচ্ছিলো সারা মুখের মধ্যে। পল্লবীর তো আরও অবস্থা খারাপ। আর সোনাদের বাড়িতে চিকেনও রান্না করেছিল, ওখানেও চিকেন। তো এরপর আমরা খেতে বসার আগে একটু ফান করছিলাম, গান টান চালিয়ে মজা করছিলাম। তো এইসব করতে করতে প্রায় 5টা বেজে গেছে। এরপর আমাদের মনে হলো যে না, স্নান খাওয়াটা এবার করা দরকার। তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর এদিকে তো সুনন্দা ঘুমিয়েও পড়েছিল। তো আর এবারের হোলিটা খুবই ভালো কেটেছে, সত্যি খুব ফান করেছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।